তো এখানে না রাতের বেলা রান্না হবে মাছ, তার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছি। ওইটাই আজকে রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি তো কখনো তোমার সাথে কীভাবে রান্না করি শেয়ার করিনি, রান্না যদি করতেও হয় না, তার জন্যই শেয়ার করা হয়নি। তো আজকে চেষ্টা করব আর তোমাদের সাথেও শেয়ার করি। তো মাছের মধ্যে এখন এখানে হলুদ দিয়ে নিচ্ছি, আর তারপরে দিব হলো একটু লবণ দিয়ে মাখাবো। মাখানো হয়ে গেলে আর কি তারপরে ভাজবো। আমি হলো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, তারপরে মাছটা দিব। আমার না তোমাদের সাথে সেটা মানে মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করতে একটু বোকা বোকা লাগছে, কারণ মাছের ঝোলের রেসিপি কেই বা শেয়ার করে, কিন্তু আমার মনে হলো শেয়ার করার কথা, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো গরম হয়েই গেছে, তো এখন ভাবছি এক এক করে মাছগুলো দিয়ে দিই, মাছগুলো না আবার ফাটে। শুধু জায়গা করে সবগুলো মাছই একবারে দিয়ে দিয়েছি, একবারই ভাজা হয়ে যায়, নাহলে বারে বারে ভাজতে হবে। পেঁয়াজ, আদা আর লঙ্কা এখানে একবারে যেহেতু পেস্ট করবো সেজন্য কেটে একবারে এটার মধ্যে দিয়েছি, আলাদা কোনো বাটি নষ্ট করিনি। আর এটাতে পেস্ট করে নিয়ে তারপরে রান্না করি। পেঁয়াজ, আদা আর লঙ্কা কাটাটা শেয়ার করছিলাম, ওটারই পেস্টটা, ওটা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হলো লঙ্কা, গোটা লঙ্কা, কয়েকটা গোটা লঙ্কা দিয়ে নিয়েছি। আলু কেটে এই আলুগুলো একটু ভেজে নেব। অনেকে ভাজে না, কিন্তু আমার ভাজা ভালো লাগে। পুরো ভাজার প্রয়োজন নেই, কারণ যেহেতু আলুটা মানে ঝোলে সেদ্ধ হবেই, তার জন্য এখানে হালকা, একদম হালকা করে ভেজে নিলেই হবে। দিয়েছি হলো জিরা আর তেজপাতা ফোড়ন। আর এটা ভাজা তো হবে না সেরকমভাবে, একটুখানি তেলের মধ্যে গরম হয়ে গেলে এটার মধ্যে যে মশলাটা করে রাখছি সেটা দিব। দিয়ে দিচ্ছি মশলাটা। এটার মধ্যে লবণ, হলুদ, জিরার গুঁড়া, এই তিনটা জিনিস দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ তিনটাই দিয়ে দিলাম। আর এখন এই মশলাটা কষবে, কষার পরে তারপরে এখানে জল দিব। আর জল দিয়ে যখন ফুটবে ভালো করে, তারপরে দিব মাছ। তোমাদের সাথে পরে একবারে শেয়ার করব, মধ্যেখানে আর শেয়ার করব না। এখানে কিন্তু জল ঢেলে দিয়েছি, অনেকক্ষণ হলো হয়ে গেছে। আর আমি জালটা কমিয়ে রাখছিলাম, মানে আঁচটা কমিয়ে রাখছিলাম। তো এখন ভালো মতো জাল হবে, জাল হলে তারপরে মাছটা দিব। আর আলু অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা একটা করে মাছ দিয়ে দেব, আর মাছটার সাথে ঝোলটা কিছুটা ফুটবে, তারপরে ঝোলটা নামাবো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করো, বা যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।